ছাত্রলীগ করা ছেলেটাও যখন বলে যে আমি শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো নির্বাচন আশা করতে পারি না, তখন আসলে সৈয়দ আশরাফ সাহেবের কথা স্মরণ হয়ে যায় যে উনি বলেছিল যে আওয়ামী লীগের কোনো কর্মী যদি ব্যথা পায় সেটি আমি অনুভব করি। এই ছাত্রলীগে যেমন আপনার বীর সেনানীর জন্ম হয়, ঠিক তেমনি এই ছাত্রলীগ থেকে আপনার মির্জাফরের কিন্তু তৈরি হয়। ঠিক এরকম একটি মির্জাফর হচ্ছে আপনার সেই সার্জিস আলম, যে কিনা বলেছে যে 22 বছরের স্বপ্ন পূরণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সান্নিধ্যে। এখানে কিন্তু বিপি নূরের ছবিও কিন্তু রয়েছে, বিশেষ করে গোলাম রব্বানীর সাথেও কিন্তু তার ছবি রয়েছে, এবং কি সে অ্যাক্টিভ ছাত্রলীগ করত। কিন্তু তাদের মতো দেশ বিরোধীরা, বা আসলে আমি তাকে এটা বলবো না, কারণ সে এই আন্দোলনের মূল ফ্রন্টে কিন্তু ছিল না। অনেকে বলে যে তারা আন্দোলন বিক্রি করে দিছে, ছাত্রলীগ তাদেরকে ঢুকাইছে আন্দোলন পর্যবেক্ষণ করার জন্য, এখন তারা নেতা হয়ে গেছে। আসলে কিন্তু মাইনকার চিপার মধ্যে এটা এরকমই হয়ে গেছে, কিন্তু তারা যে মির্জাফরি করছে এটা একদম ক্লিয়ার, এখানে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। অথচ তার বাবাও কিন্তু আওয়ামী লীগ করতো, 4 তারিখও তার বাবা আওয়ামী লীগ করতো, এটাই সত্য। অথচ তারাই কিন্তু এই রাষ্ট্র নিয়ে এখন ছিনিমিনি খেলতেছে। আমি যদি মনে করি যে ছাত্রলীগ করার অপরাধে সর্বপ্রথম তাকে গণপিটুনি দিতে হবে, এটা রাইট রয়েছে, কারণ সে তো ছাত্রলীগ করতো, মানে 5 তারিখের আগেও সে ছাত্রলীগ করতো। এখন যদি বলেন যে সে তো আন্দোলন করছে, সমন্বয়ক ছিল, তাহলে আমি বলবো কি যে সে তো আপনার এই আন্দোলন পর্যবেক্ষণ করার জন্য ঢুকাইছে। এগুলো তো যারা সাংবাদিক তারা বলে, বা এটি অনেকে বলে যে তাদেরকে এই আন্দোলনে ঢুকানো হয়েছে এই আন্দোলন পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনে কি হচ্ছে, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিনা। এখন তারাই সেটার মধ্যে কি খপ্পরে পড়ে তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এটা কিন্তু আপনি করতে পারেন না। ছাত্রলীগ হলে যে আপনার গণপিটুনি দিতে হবে, তাহলে সর্বপ্রথম তাকে দিতে হবে, সেও তো ছাত্রলীগ করতো। এবং কি শেখ হাসিনার সাথে তার ছবি রয়েছে, এটি প্রমাণ আছে ভাই, এগুলো অহরহর প্রমাণ আছে। যারা কিনা আপনার এগুলো বলেন না, একটু ভেবে চিনতে তারপর বললেন, তারা যে ইতিমধ্যে দেশকে নিয়ে মির্জাফরি করছে, দেশের জনগণের সাথে তারা যে প্রতারণা করছে, এটাই সত্য। দিন শেষে এটা আপনাকে মানতে হবে, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। আজকে যারা বলে যে শেখ হাসিনার ফাঁসি চাই, অথচ একটা সময় শেখ হাসিনার সান্নিধ্যে গিয়ে তারা আপনার বলছিল যে আমরা 22 বছরের স্বপ্ন পূরণ হয়েছে। তার বয়সটা কত? সার্জিসের বয়স কিন্তু আমার সম পরিমাণ বয়স। তো যাই হোক, এগুলো আপনার ছাত্রলীগ থেকে তৈরি হয়। এইগুলো হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে ছাত্রলীগের যেই মেন প্রধান যারা ছিল তাদের গাফিলতির কারণে এরকম মির্জাফর ছাত্রলীগ থেকে তৈরি হয়েছে। যদি ছাত্রলীগের যারা প্রধান ছিল, সভাপতি, সেক্রেটারি, তারা যদি পর্যবেক্ষণ করতো এত বড় একটা এশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন, ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এগুলোর মধ্যে মির্জাফররা তোমার আপনার গাপটি মেরে বসেছিল। এবং কি এই সরকারের পতনের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে যেরকম আমেরিকা বলতেছে যারা তারা $29 মিলিয়ন ব্যয় করেছে, তার মানে এই টাকার ভাগ তারাও পাইছে। তলে তলে গিয়ে দেখবেন যে এই যে মেটিকুলাস ডিজাইন সাজিয়েছে, এই ছাত্রলীগের ভিতর থেকে কিন্তু অনেকে টাকা দিয়ে কিনছে, কিনা তারপরে এই কাজগুলো করাইছে। অনেকে ছাত্রলীগে আপনার পদ নিয়ে বসেছিল, যারা আপনার ইসলামী ছাত্র শিবির করতো, তারা ছাত্রলীগের লঙ্গির তল থেকে বের হয়েছে 5 তারিখের পরে, যে আমরা ছাত্রলীগ করতাম আগে। তার মানে কি এগুলো মুনাফিকি না? এগুলোকে বলা হয় গুপ্তভাবে রাজনীতি করা। এদেশে আপনি রাজনীতি করলে প্রকাশ্যে করবেন, ওপেনে করবেন, এরকম কেন করবেন আপনি? এটা আপনার রাইট নাই বাংলাদেশে, কিন্তু আপনারা তো করছেন এগুলো। তার মানে কি ছাত্রলীগ যেই অপরাধী, আপনারাও সেম সমান অপরাধী। ছাত্রলীগের বিচার হলে আপনাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, এটাই সত্য বাস্তব। দিন শেষে এটা যারা মানে বুদ্ধিমান মানুষ, যারা কিনা সঠিক কথা বলে, তারা এটাই বলবে যে ছাত্রলীগ করার অপরাধে তারা যেমন অপরাধী, যারা ছাত্রলীগের সাথে রাজনীতি করছে এত বছর তারাও সেম সমান অপরাধী। তাদেরকে কেন বিচারের আওতায় আনা হবে না? আমি তো ভাবি যে সার্জিসকেও আপনার বিচারের আওতায় আনতে হবে। সেও তো ছাত্রলীগ করতো, সে আগেই প্রমাণগুলো করুক, মিস্টেক প্রমাণ করুক যে তার এগুলো মিথ্যে, যে এইগুলো শেখ হাসিনার সাথে ছিল না। তাহলে এখন যে সে পোল্ট্রি মারছে কিসের কারণে? শুধু টাকার কারণে। এটা বুঝতে হবে। ছাত্রলীগ থেকে এভাবেই মির্জাফরদের সৃষ্টি হয়।